যেই মদিনা শরীফে গেলে নবীর রওজা শরীফ জিয়ারত করা যায়, যেই মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আজকে একটি বড় গুরুত্বপূর্ণ আপনাদের সামনে বিষয় নিয়ে এসেছি আপনাদেরকে জানাবার জন্য। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে অনেক সরকার, অনেক মন্ত্রীরা গত হয়ে গেছেন, কেউ আসছেন কেউ যাবেন, এটা হচ্ছে রাজনীতিক একটা প্রেক্ষাপট। কিন্তু আমাদের দেশে ধর্মীয় অঙ্গনটা এমন একটি বিপর্যয়ের মধ্যে পৌঁছে গেছে যে নিজের শক্তিকে ব্যবহার করে ধর্মীয় ক্ষেত্রে আঘাত করা, এটা কোরআন সুন্নাহ এটা কখনো সমর্থন করে না। কেন করে না? হকটা প্রতিষ্ঠা করা আমাদের উপর দায়িত্ব। হক কিন্তু আজকে ছিল না। আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সমস্ত শরীয়তের বিধান আজ থেকে ১৫০০ বছর আগে উনি প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এখন আমাদের হক প্রতিষ্ঠা করা মানে নতুন কিছু আবিষ্কার করে হক প্রতিষ্ঠা করার কোনো পন্থা আমাদের খোঁজার কোনো দরকার নেই। আজকে দেখুন, বাংলাদেশের ইতিহাসে ২০২৫ সালে যে আকাইদ এবং ফিক যে একটি কিতাব এখানে আছে, এই কিতাব আর বর্তমান আকাইদ আর ফিক দুই কিতাবের মধ্যে আকাশ আর জমিনের মতো ব্যবধান। কেন হলো ব্যবধান? দেশটা একটা, বিষয় একটা, এত পরিবর্তন কেন আসলো? কি নিজের মতবাদ প্রচার করার জন্য? দেখুন, আমি আপনাদেরকে একটু স্পষ্ট করি। এখানে দেখুন, আদ-দারসুর রাবে, অর্থাৎ এটা একটা চতুর্থ পাঠ, আত-তাওয়াসসুলু ওয়াল ইস্তিআনাতু ওয়াল ইস্তিগাসাতু। তাওয়াসসুল মানে ওসিলা তালাশ করা, ইস্তিআনাত ইস্তিগাসা এটা হচ্ছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর বান্দাদের থেকে বান্দা হিসেবে ওনাদের থেকে সাহায্য নেওয়া। আমি যদি উদাহরণ পেশ করি, কোনো একজন মানুষ পুকুরে পড়ে মারা যাচ্ছে, উনি সাঁতার জানে না, তখন উনি কোনো একজন মানুষকে ডাক দেয় যে আমাকে আপনি একটু রক্ষা করুন, পানি থেকে আমাকে একটু উদ্ধার করুন। অথবা মানুষ একজন রাস্তার মধ্যে পড়ে গেছে, উনি বলছেন আমাকে একটু বাঁচান বা আমাকে একটু উদ্ধার করেন। এটাকে ইস্তিআনাত ইস্তিগাসা বলা হয়, সংক্ষিপ্ত কথা। এখন আগের যে পুস্তক, এখানে অনেক চমৎকার ব্যাখ্যা তাওয়াসসুল নিয়ে, ইস্তিআনাত নিয়ে, ইস্তিগাসা নিয়ে এখানে কোরআন সুন্নাহ মোতাবেক এটা প্রমাণ করেছেন। ছিল, আমাদের মাদ্রাসার ছাত্ররা পড়েছেন। কিন্তু ২০২৬ সালের যে নতুন বই বর্তমান দেওয়া হয়েছে, সিলেবাস একই, বই একই বই, কিন্তু মাঝখানে কারচুপি করে এখানে এবারত কেটে ফেলা হয়েছে। একটা এবারত এখানে বিতর্কিত একটা এবারত, যেটা সমাধানমূলক বক্তব্য নয়, এরকম একটা এবারত, একটি আরবি টেক্সট এখানে একটা তারা নিয়ে এসেছেন। দেখুন, এখানে ২০২৬ সালে বইয়ের মধ্যে বলা হচ্ছে যে তাওয়াসসুল এটা জায়েজ নাই, এটা হারাম, এটা কোনো রকম ইসলাম সাপোর্ট করে না। কিন্তু দেখা যাচ্ছে প্রথমে ওনারা হাদিস পেশ করেছেন, প্রথমে কোরআন শরীফের আয়াত পেশ করেছেন, সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা কি হবে? মুফাসসিরিন ইকরাম বলেছেন, ওসিলা ব্যক্তিও হতে পারে, ওসিলা নেক আমলও হতে পারে। দুটা বিষয় এখানে স্পষ্ট করেছেন। দেখুন, ব্যক্তি ওসিলা কখন? সহিহ বুখারীর, আমি নতুন বই থেকে বলতেছি, সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, এখানে একটা হাদিস রওয়ায়াত করেছেন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বৃষ্টি হচ্ছিল না, তখন আমাদের নবীকে ওসিলা করে
উনি বৃষ্টির প্রার্থনা করেছেন। এখানে আবারত হচ্ছে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা ফাসকিনা ফায়ুসকাউনা। যে এখানে বলা হচ্ছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, উমর ইবনে খাত্তাব রিওয়ায়াত করেছেন যে ওনারা বলছেন আমরা নবীর যুগে রাসূল পাককে ওসিলা করে আমরা আল্লাহর দরবারে বৃষ্টি চাইতাম, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিত। আর রাসূল যখন দুনিয়া থেকে ইন্তেকাল বরণ করেছেন, পর্দা করেছেন, তখন আমরা রাসূল পাকের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওনাকে নিয়ে আমরা ওসিলা করতাম, তখন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিত। এটা ব্যক্তি ওসিলা। এবার আমল ওসিলা দেখুন, তাও বুখারী শরীফ একটা হাদিস 2272 নম্বর হাদিস, এখানের আপনার তথ্য মোতাবেক সেটা কি, এখানে বলা হচ্ছে যে বনি ইসরাইলের 3 জন লোক ছিল, তারা কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে আগন্তুক বৃষ্টি নেমে আসলো, তারা একটি গুহার ভিতর প্রবেশ করলো, হঠাৎ করে দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে একটি বিশাল একটি পাথর পড়ে তাদের যেই রাস্তা, প্রবেশ করার যেই রাস্তা ছিল ওখানে পাথরটা পড়ে তারা আর বের হওয়ার কোনো আর রাস্তা ছিল না, বন্ধ হয়ে গেছে। এখন তারা চিন্তা করলো যে আমরা এখন বাঁচবো কিভাবে, এখানে তো কোনো মানুষ নাই। তারা নিজে নিজে খেয়াল করেছেন, তারা মুশারা করেছেন যে আপনার জীবনে কোন আমলটা কবুল হয়েছে এরকম একটি ধারণা করে তোমরা একটু মনে করে আল্লাহ দরবারে ফরিয়াদ করো। তখন 3 জনে 3টা দোয়া করেছেন। অনেক লম্বা কথা, আমি বলছি না, এটা হচ্ছে আমল নিয়ে দোয়া করেছেন। তখন আমল দোয়া করার সাথে সাথে আপনার পাথরটা সরে গেল, তারা গুহা থেকে বেরিয়ে আসলো। 2টা জিনিস বুঝলাম, একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে উসিলা ব্যক্তি নিয়ে জায়েজ, আবার উসিলা নেক আমল নিয়ে জায়েজ, দুটোটা রাওয়ায়াত এখানে এনেছেন। এখন কোন মূর্খ জাহেল, আবার এখানে বলা হচ্ছে যে আন্না কওলা দাইল আল মুতাওয়াসসিল বিহক্কিল আম্বিয়া ওয়াল আউলিয়া বিহক্কিল বাইতিল হারাম ওয়া মাশআরিল হারাম মাকরুহুন কারাহিয়াতুন তাহরিমুন। বলা হচ্ছে কোনো ব্যক্তি নিয়ে, যেমন নবী, আউলিয়া, বাইতুল্লাহ শরীফ এবং মাশআরিল হারাম, এটা একটা মসজিদ মুজদালিফার মধ্যে, এগুলো নিয়ে, এগুলোর হক নিয়ে দোয়া করা, এটা নাকি মাকরুহুন কারাহিয়াতুন তাহরিমুন, এটা নাকি মাকরুহে তাহরিমি। নাউজুবিল্লাহ। এখন মাকরুহে তাহারিমি যদি হয়, তো এর আগে একটা হাদিস, 2টা হাদিস পেশ করা হলো, এই হাদিসগুলো কেন রিওয়ায়াত করেছেন আপনি? আমাদের ছাত্ররা তো দুন্দুল অবস্থায় পড়ে যাবে। আপনার যদি হিম্মত থাকে, এলমি হাইসে যদি আপনার নড়বড় থাকে, আপনি বিষয়টা একদম তুলে ফেলেন। আপনাকে তাওয়াসসুল বিষয় নিয়ে আপনাকে পড়াতে হবে না, ইস্তেআনাত নিয়ে পড়াতে হবে না, ইস্তেগাসা নিয়ে পড়ার দরকার নেই। যারা উপযুক্ত টিচার, আলেম, তারা তার ছাত্রদেরকে অবশ্যই এই বিষয়ে ওয়াকিফাল করবেন। আপনি কেন কারচুপি করছেন? একজন ছাত্র এখানে পেলেন পজিটিভ, এখানেও আছে পজিটিভ, এখন শেষ পর্যায়ে যদি সারমর্ম, যেটা উপসংহার, ওখানে যদি বিষয় আসে নেগেটিভ, তখন ছাত্ররা রাষ্ট্র সম্পর্কে কি ধারণা করবে? শিক্ষা খাত নিয়ে কি ধারণা করবে তারা? সম্মানিত দর্শক, এখানে শেষ নয়, আরো লম্বা কথা আছে, আমি বলছি না। 2য় নম্বর, 2026 সালে যে বই, এখানে একটা নজর নিয়ে মান্যতের একটি চ্যাপ্টার আছে, ওখানে বলা হচ্ছে যে মান্যত করা এটা জায়েজ যদি হালাল পন্থায় হয়, জায়েজ সুরত হয়, তখন এটা বিলকুল জায়েজ, এটা হারামের কোনো অবকাশ নাই। যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালিয়াফু নুজুরাহুম, তোমরা মান্যত যখন করবা, মান্যত পূরণ হলে তা এটা পরিপূর্ণ করবা। এবং এখানে গত বছরের যে বই, এই বইয়ের মধ্যে মান্যত নিয়ে একটা হাদিস আছে, এটা আবু দাউদ শরীফের হাদিস, এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। একজন মহিলা, উনি একটি মান্যত করেছিল, একটা জায়গায় একটা গরু বা ছাগল জবাই করবে, অর্থাৎ একটা প্রাণী জবাই করবে, উনি একটি পশু জবাই করবে, মান্যত করেছেন। তো তিনি আমার নবীর কাছে আসলেন, আন্না ইমরাতান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত,
তিনি এসে আমার নবীকে বললেন যে ইন্নী নাজারতু আন আযবাহা বিমাকানিন কাযা ওয়া কাযা, আমি একটি নির্দিষ্ট জায়গায় আমি একটি পশু জবাই করার জন্য মানত করেছি। মকানটা কি? মকানুন কানা ইয়াযবাহু ফিহি আহলুল জাহিলিয়া, জাহিলি যুগের মধ্যে কাফের মুশরিকরা সেখানে গরু দেবতার নামে জবে করত, এখানে বলি দিত। তো আমার নবী বলছেন কওয়ালা লিসনামিন, আমার নবী ওই মহিলাকে বললেন তুমি কি দেবতার নামে এই গরু এই পশু জবে করবে? তখন ওই মহিলা বললেন কওয়ালাত লা ইয়া রাসূলুল্লাহ, আমি দেবতার নামে করব না, আমি শুধু ওই জায়গাটা ফিক্স করেছি, ওখানে আমি আমার মান্যতটা পূরণ করব। কওয়ালা, আমার নবী বলছেন লিওয়াসানিন, তুমি কি মূর্তির নামে জবে করবা? তখন মহিলা বলেন কওয়ালাত লা ইয়া রাসূলুল্লাহ, না। তখন আমার নবী বলছেন কওয়ালা আউফি বিনুজুরিক, তুমি তোমার মান্যত পূরণ করো। জায়গা ঠিক আছে, তারা সেখানে জবে করে, তুমিও করবা ঠিক, তবে তারা করে দেবতার নামে, তুমি করবা আল্লাহর নামে, তখন মানত পূরণ করবা। কিন্তু এই হাদিসটা এখন বর্তমান যেটা বই, সেটা স্পষ্ট তুলে ফেলা হয়েছে, অথচ আবু দাউদ শরীফের হাদিস, সই হাদিস বুঝার বেশ কম থাকতে পারে, আপনি তুলে ফেলবেন কেমনি? দেখুন এখানে বলা হচ্ছে যে মান্নত করা এটা জায়েজ নাই, এটা সম্পূর্ণ না জায়েজ, এটা এটা ইসলামের মতো অস্তিত্ব নাই। শুধু আপনি আমল মানত করতে পারবেন, যে রোজা এবাদত এগুলা, এরকম বলে এখানে একটা ধোঁকা দিয়েছেন, এবারত তুলে ফেলেছেন। মাত্র সময় ছিল 1 বছর, গত বছরের বই আর এই বছরের বই কত ডিস্টেন্স দেখেন। এরপরে দেখেন এখানে আরো কয়েকটা বিষয়, মেরাজের চ্যাপ্টার দেখেন, গত বছরে যেটা বই সেখানে একটা মেরাজের চ্যাপ্টার আছে, এখানে বলা হচ্ছে আমাদের নবীকে আল্লাহকে দেখেছেন। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আমাদের নবীকে দুনিয়া থেকে পৃথিবীর বাহিরে লামকানে নিয়ে গিয়ে আল্লাহ আমাদের নবীকে দেখা দিয়েছেন, এই লক্ষ্যে কোরআন শরীফের আয়াতও আছে। এখানে একটি ইবারত কোট করেছেন সুম্মা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাআ রাব্বাহু কামা আব্বারা আনহুল কুরআন মা কাযাবাল ফুয়াদু মা রাআ, সূরা নজম 11 নম্বর আয়াত। ও ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে মা যাগাল বসরু ওয়া মা তাগা, সূরা নজম 17 নম্বর আয়াত। কিন্তু এই ইবারতটা বর্তমান যেটা বই, এই বইয়ের মধ্যে স্পষ্ট কেটে ফেলা হয়েছে। এখন যেটা আকাইদ বই, এটার মধ্যে নাই। কেন? ওই তার মতবাদ প্রচার করার জন্য, কোরআনের মতবাদ না, ইসলামের মতবাদ না, তার ব্যক্তিগত মতবাদ এখানে পরিচালনা করার জন্য সে মন গড়া এখানে করেছেন। কে বা কারা দায়িত্বশীল ছিলেন আমি জানি না। আমি একথা দায়িত্বকণ্ঠে বলতে পারি, যারা 2026 সালে যে পুস্তক এই চ্যাপ্টারগুলো রচনা করেছেন, তারা আদৌ আলেম না, তারা জাহেল, তারা মূর্খ। কোরআন হাদিস এজমা কিয়াস নিয়ে তাদের কোনো দখল নাই, আমি স্পষ্ট বলতে পারবো। ছাত্ররা পড়ালেখা করে আপনাকে ধন্যবাদ দিবে না, আপনি কেন এখানে তাহারিফ করেছেন? কেন একটা সত্য ঘটনাকে অসত্য দিয়ে আপনি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন? দেখুন আমাদের ইসলামের মধ্যে তাসাউফ নামে একটা অধ্যায় আছে, বুজুর্গ কেমনে হবে, আল্লাহর নেককার বান্দা কেমনে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন যে তোমরা সালেহিনদের অন্তর্ভুক্ত হও, এবং আল্লাহ তাআলা আউলিয়া ইকরামের পরিচয় দিয়েছেন সূরা ইউনূসের মধ্যে, যে আল্লাহর ওলি কেমন হবে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এখন আল্লাহর ওলি কে হবে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন। এই কথাটা গত বছরের কিতাবের মধ্যে ছিল, এবং ওখানে নেককার বুজুর্গ বান্দাদের কিছু পরিচয় ছিল, যে তোমরা নেককার ব্যক্তিদের সুহবত হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, কোরআন শরীফের আয়াত আছে। এবং মুত্তাকি কেমনে হয়, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত, বুজুর্গানের দিন যেরকম ওয়াজায়েব আমল করেছেন, এগুলো করলে বুজুর্গ হওয়া যায়। কিন্তু এই বর্তমান নজদির এই যে কে বা কারা জানি না, একদম চ্যাপ্টারটা তুলে দেওয়া হয়েছে, ইলমুল বেলায়ত এবং আহমিয়াতু সুহবাতে সালিহিন, এরকম একটি বুজুর্গ মানুষের সুহবত এখতিয়ার করার যে চ্যাপ্টার, এটা তুলে ফেলা হয়েছে। কেন?
আমাদের সন্তানদেরকে কি আমরা সন্ত্রাস শিখাবো? আল্লাহ রসুলের যে দিন, ইসলামের যে শান্তির বাণী বার্তা, এটাকে আমরা সন্তানদেরকে আমরা শিক্ষা দিব না? এই বাংলার জমিন কি আউলিয়া কেরামের দেশ নয়? এখানে কি তারা আমাদেরকে সালামতি, ইসলাম কিভাবে শান্তির ধর্ম, এটাকে আমাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাই নাই? এই কারচুপিটা করা হয়েছে বর্তমান কিতাবের মধ্যে। সবচেয়ে আরো দুর্ভাগ্যজনিত, কোরআন পাকের মধ্যে আছে যে তোমরা জিয়ারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। অর্থাৎ রাসূল পাকের দরবারে জিয়ারত করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য, নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ নিজেই খুদ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরা নিসা 64 নম্বর আয়াতের মধ্যে। এবং হাদিসে পাকের মধ্যে আছে মান যারা কবরি বাদা মৌতি কানা কামান জারানি ফি হায়াতি। ইমামে তবরানি আল মুজামুল আউসাতের মধ্যে হাদিস নকল করেছেন। এবং আরো অসংখ্য মুহাদ্দিসিন কিরাম হাদিস রিওয়ায়াত করেছেন। বিশেষ করে সুনানু ইবনে মাজাহ শরীফের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিস, দারু কুতনির হাদিস, ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করবে সেই ব্যক্তির উপর আমি সেই ব্যক্তিকে আমি সুপারিশ করে কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কত একটা ফজিলত মদিনা শরীফে যাওয়া, যেই মদিনা শরীফে গেলে নবীর রওজা শরীফ জিয়ারত করা যায়, যেই মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। কিন্তু গত বছরের বইতে যে বিষয়টা ছিল, বর্তমান বইয়ের মধ্যে একেবারে চ্যাপ্টারটা একেবারে তুলে দেওয়া হয়েছে। কেন? মদিনা শরীফ জিয়ারত করার ব্যাপারে কি ফজিলত আল্লাহ বলে নাই? রাসূলুল্লাহ কর্তৃক হাদিসের মধ্যে বলে নাই? আপনি হানাফি মাযহাব বলেন, চার মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের যারা বিজ্ঞ পণ্ডিত, যারা মুস্তাহিদ, তারা এক বাক্যে স্বীকার করেছেন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর জিয়ারত করা এটা সুন্নত, এটা এটা গুনাহগারদের উপর এটা বড় আবশ্যক। কেন? কোরআন শরীফের মধ্যে এই নসটা রয়েছে। কিন্তু কে বা কারা জানি না, আমার দেশের স্বাধীন বাংলাদেশে শান্তিপ্রিয় আউলিয়া কেরামের প্রতিষ্ঠিত এই বাংলাদেশের মধ্যে এই বিষয়টা কে বা কারা হস্তগত করার এত বড় অধিকার তাদেরকে কে দিয়েছেন আমার বোধগম্য নয়। আমি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, আপনারা এটা একটু প্রচার করবেন। এই কারণে যে বর্তমান যারা এই বিষয়টা, যারা মাদ্রাসায় দাখিলা স্তরের মধ্যে যারা ঘন্টা নিবেন, যারা পড়াবেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, বিষয়ের সাথে শেষের যে নতিজা, শেষের যে অংশ, এটার সাথে বৈপরীত্য কথা আছে, বক্তব্য আছে। আপনি অ্যানালাইসিস করবেন, আপনি ছাত্রদেরকে উপহার দিবেন, সত্য কথাটা উপস্থাপন করবেন, এটা আপনার উপর জিম্মাদারি। আপনি দায়িত্ববান ব্যক্তিত্ব হিসেবে আপনার থেকে জাতি আশা করে, আমি নিজে আশা করি, আমি একজন মাদ্রাসার, আমি একজন নগণ্য একজন টিচার হিসেবে, আমি একজন এলম পিপাসু সত্যিকার ইসলামকে অনুসারী হিসেবে আমি আপনার থেকে এটা আমি চাইবো আপনি দায়িত্ববান মনে করে এই কিতাবে যে ভুল কথাটা উপস্থাপন হয়েছে এটা আপনি রদ করবেন, ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকে সত্য মানার, মিথ্যাকে পরিহার করার, সমস্ত অপশক্তিকে দূর করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।